সাহাবা একরাম নবীজির সামনে বসা। হঠাৎ করে নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা নাজিল করেছেন, নবীজি কোরআন থেকে সেটা তিলাওয়াত করলেন। বলে কি নাজিল করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করে বলে, রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট বানায় ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে এদের মধ্য থেকে যারা আমার আনুগত্য করেছে তারা আমার দলভুক্ত। ওয়া মান আসানি, আর যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমার দলভুক্ত না হলেও আমার উম্মত। তিনি কেমন যেন এই গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, ফাইন্নাকা গফুরুর রহিম, আয় আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি চাইলে আমার এই অবাধ্য উম্মত গুলাকেও মাফ করে দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে দোয়া করে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আপনাদের ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবাব টবাব দিলে একটু ভালো লাগবে, নাকি কষ্ট হইতেছে? তাহলে নবীজি এই আয়াত তিলাওয়াত করছেন। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি যদি তাদের শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। নিজের উম্মতের ব্যাপারে দোয়া করে বলে, আপনি যদি তাদের শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদের মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত আপনার বান্দাগুলারে মাফ করে দিতে পারে। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে, এই আয়াত। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে, এই দুই আয়াত নবীজি তিলাওয়াত করছেন। দুই আয়াত তিলাওয়াতের পরে নবীর অন্তরের অবস্থা অন্যরকম হয়ে গেছে। এইবার নবীর গুনাহগার উম্মতের কথা মনে পড়ে গেছে। নবীজির অন্তরে তার গুনাহগার উম্মতের চিন্তা। নবীজি কি করলেন? বলে, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে অঝোর ধারায় কান্না করেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। নবীজি শুধু এতটুকুই বলেন, আর কোনো কিছুই বলেন না। বলেন তো, আর কোনো কিছু না বললেও নবীজি কি বলতে চায় দুনিয়ার কেউ না বুঝলেও যিনি বোঝেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও মুহাম্মাদের কাছে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞাসা করো। যদিও আমি তার কান্নার কারণ জানি, এরপরেও তুমি তার কাছে গিয়া জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ,
আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার কান্নার কারণ তিনি আপনার কাছে জানতে চায়। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নার কারণ জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন, উম্মতের মাগফিরাতের কথা, নাজাতের কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার নবীর কান্নার কারণ হলো তার উম্মতের জন্য ক্ষমা। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, আমার মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। আল্লাহ তাআলা বললেন যে আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আর হাদিসে কি আসছে? আল্লাহ বলেন অচিরেই আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবে, অসন্তুষ্ট করবে না। নবী এই দুই কথার জবাবে কি বলেন? নবী বলেন, আল্লাহ, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার সব উম্মতকে ক্ষমা করে জান্নাত না দেওয়া হবে। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীর মায়া কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উপস্থিত উম্মতদের ভালোবাসতেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন। একদিন নবীর সাথে সাহাবায়ে কেরাম পথ চলতেছে, হঠাৎ করে নবীজি বলে, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, তোমরা হলো আমার সাথী সাহাবী। বলে, আপনার ভাই কারা? নবীজি বলেন, শোনো, আমি দুনিয়া থেকে চলে যাবার পর যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে, বলে তারাই হলো আমার ভাই। ঈমান আনলেই তার প্রতি নবীর স্পেশাল মহব্বত। শুধু তাই না, উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও নবীজি কখনো উম্মতের জন্য বদদুয়া করেন না। মক্কার মানুষেরা যখন ঈমান আনে না, কথা শুনে না, শৈশবে নবীজি তায়েফের বনু সাকিফ গোত্রে লালিত পালিত হয়েছিলেন। চিন্তা করলেন, আমার একেবারে শৈশবে যেখানে অতিবাহিত হয়েছে, আমি তাদের কাছে গিয়া তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেই। নবীজি চলে গেলেন তায়েফ। নবীর সাথে শুধুমাত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তায়েফে গিয়ে দাওয়াত দেন, হে মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। নবীজি দাওয়াত দিতেছেন। মক্কার কাফেররা ওই জায়গায়ও নবীর পেছনে দুষ্টু মানুষদের লেলায় দেয়, বলে এই বেটা হইল পাগল, এরে পাথর মার। এইবার দলে দলে নবীর গায়ে পাথর মারে। হযরত যায়েদ নবীর সাথে একা ঠেকায়া পারেন না। নবীজি পাথরের আঘাতে রক্তে জর্জরিত গোটা দেহ। নবীজি পড়ে যাইতেন, আবার দাঁড়াইতেন, উঠতেন আর বলতেন, হে মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। নবীর গায়ে তারা সারাদিন পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপের পরিমাণ কত কত কত। বলে নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতে নবীজির গা জর্জরিত হয়ে রক্ত প্রবাহিত হয়েছে। দাগ কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর গায়ে পাথরের আঘাতের দাগ দেখে বুঝতে পারেন নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবী বলেন, না, বসন্ত হয় নাই। বলে, তাহলে এগুলো কিসের দাগ? নবীজি বলেন, আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল, এগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। একটা হলো পাথর মারলে থেতলে যাবে, আর একটা হলো যদি পাথর ধারালো হয়
তাহলে থেতলাবে না, শুধু ক্ষত হবে, রক্ত বের হবে। নবীর গায়ে ক্ষত হয়ে রক্ত বের হয়েছে। বলে কি পরিমাণ রক্ত? রক্ত বের হয়ে গায়ের জামা পোশাক ভিজে গেছে। এরপরে গা বেয়ে বেয়ে পা বেয়ে বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে গেছে। জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে। কি পরিমাণ রক্ত নবীর গা থেকে ঝরছে। মাঝে মধ্যে আমরা রক্তদান করি, ব্লাড ডোনেট করি, বড় সওয়াবের কাজ। এই যে অনেক সময় আমি দেখেছি, আমি অনেকবার পিজিতে রক্ত দিয়েছি, অন্যান্য জায়গায় দিয়েছি, দেখেছি একজনের রক্ত নিল 100 গ্রাম 150 গ্রাম, এরপরে 10 মিনিট শোয়া রাখছে, এরপরে পানি দিছে, বিস্কিট দিছে, খাইছে। এরপরেও যখন শোয়া থেকে উঠে দাঁড়ায়, হাঁটতে পারে না, কেমন যেন মাথা চক্কর দিয়ে পড়ে যায়। নবীর গা থেকে এই কথার আলোকে মনে হয় 100-150 গ্রাম নয়, বরং এর চাইতে বেশি রক্ত ঝরিয়েছে তারা। নবীজি পড়ন্ত বিকালে ক্লান্ত দেহ নিয়ে একটা খেজুর বাগানের পাশে নবীজি বিশ্রাম নিচ্ছেন। আঙ্গুর বাগানের পাশে বিশ্রামরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই কওম কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন আর একজন ফেরেশতা পাঠানো হয়েছে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দিয়ে বলে, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আমাকে তিনি আপনার আদেশ পালনার্থে পাঠিয়েছে। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে পিষে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এই জায়গায় যে একটা জনবসতি ছিল, তার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাঠাইছে আমাকে আপনার আদেশ পালন করার জন্য। আপনি শুধু অর্ডার দেন, মুহূর্তের মধ্যে খালাস। নবী কি প্রতিশোধ পরায়ণ ছিলেন নাকি? নবীকে ব্যক্তিগতভাবে যদি কেউ কষ্ট দিত, ক্ষমা চাইলে নবীজি মাফ করে দিতেন। আমরা তো প্রতিশোধ পরায়ণ। বলে 20 বছর আগে কেউ যদি আমাকে একটা কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, 20 বছর পরে যদি আমার পাওয়ার হয়, ক্ষমতা হয়, ওই 20 বছর আগের ওই কথার প্রতিশোধ নিতে আমি উন্মুখ হয়ে থাকি। মনে রাখবেন, প্রতিশোধ পরায়ণ মানুষের অন্তরে কোনোদিন শান্তি আসে না। কিন্তু যারা ক্ষমার এই মহান গুণ অর্জন করতে পারে, এদের সম্পদ না থাকতে পারে কিন্তু শান্তি দিয়ে হৃদয় ভরপুর থাকে। আল্লাহ তাআলা এই ক্ষমার গুণ আমাদের দান করেন, বলি আমিন। আরে প্রতিশোধ সবাই কম বেশি নিতে পারে, ক্ষমা কয়জন করতে পারে? নবীজি আরাম করতেছিলেন, আরাম থেকে উঠে বসলেন। কেমন যেন ফেরেশতাকে বলে, শোনো, তুমি তো আমাকে বলতেছো, আদেশ দেন 2 পাহাড় দিয়ে এদের পিষে দেই। কিন্তু এদের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে কি আশা পোষণ করি জানো? আমি তো এদের ক্ষতি চাই না, আমি তো এদের ধ্বংস চাই না, বরং আমি আল্লাহর কাছে আশা করি, বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে এরা হয়তো বুঝতে পারে নাই, তাই আমার কথা মানে নাই, কিন্তু হয়তো আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। আমি তো এই আশা করি, আর তুমি আমারে কইতেছো যে নির্দেশ দেন পাথর চাপা দিয়া সাইজ কইরা দেই। একটু চিন্তা করেন তো, উম্মতের প্রতি কেমন মায়া, মোহাব্বত, ভালোবাসা থাকলে এই রকম আঘাত প্রতিঘাতের পরেও নবীজি ক্ষমা করে দেন। একটা একটা হাদিস ঘটনা বলতে গেলে অনেক বলা যাবে। আসেন, নবীজি আমাদের ভালোবাসেন, এ ব্যাপারে সব একদিকে রাখেন। নবীজি আমাদের ভালোবাসেন এই খবর কোরআনে জানিয়েছেন কে?
জোরে বলেন না কে? আল্লাহ তাআলা জানিয়েছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু খেয়াল দিয়া আল্লাহর রাস্তে কথাগুলো শুনবেন, তাহলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন। বলে রাসূল কেমন রাসূল? বলে আজিজুন আলাইহি মা আনিতুম, এই রাসূল হলো এমন রাসূল, তিনি হলেন তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় সেটাতেও নবীজি কষ্ট পায়। উম্মত জাহান্নামে গিয়ে কষ্ট পাবে, নবীজির এতে কষ্ট লাগবে। দুনিয়ায়ও যদি নবীর উম্মতের কোনো কষ্ট হয়, এই কষ্ট নবীজিও অনুভব করে। একে বলে সমব্যথী, আজিজ। তাহলে নবী আমাদের কষ্টে কষ্ট পান। এখন কথা হলো, একজন মানুষ আর একজনের কষ্টে কষ্ট পায় কেমনে? বলে পায় যদি সম্পর্কটা গভীর হয়। যেমন মনে করেন এক লোকের 2 বছরের একটা বাচ্চা আছে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। বাচ্চার বয়স কয় বছর? এমন প্রত্যন্ত অঞ্চল, বাজারঘাট নাই, দোকান নাই, অসুস্থ হইলে রাত্রে কোনো ব্যবস্থা করার উপায় নাই। গভীর রাত ওই 2 বছরের বাচ্চা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেল, অসুস্থ। রাত 1টা বাজে, 2টা বাজে, দোকানও নাই, যানবাহনও নাই, হসপিটালে নেওয়ার উপায় নাই। জ্বরের তীব্রতা এত বেশি, বলে চোখ দুটো কেমন যেন ফুটে বের হয়ে যাবে। বাচ্চা জবান দিয়ে আবল তাবল বকতেছে, আহ আহ বলে। গায়ে হাত দিয়ে দেখা যায় গাটা যেন কেমন আগুন হয়ে গেছে। এই অসুস্থ বাচ্চা যন্ত্রণায় আহ আহ করতেছে। তার 2 পাশে বসা তার মা আর বাবা, সন্তান যাদের আছে তারা অনুধাবন করতে পারবে। বলেন তো ওই অসুস্থতায় ওই ছোট বাচ্চা যত কষ্ট পায়, পাশে বসে থাকা মা বাবা ওই বাচ্চার চাইতে কষ্ট কম পায় না বেশি পায়? বেশি কষ্ট কেন পায়? বলে মোহাব্বতের কারণে। অন্যের সন্তান অসুস্থ হইলে তো আমি এত কষ্ট পাবো না কেন? বলে ওই সন্তানের প্রতি আমার মোহাব্বত ওই সন্তানের মা বাবার মতো না। আল্লাহর কসম করে বলি, মা বাবা আমাকে আপনাকে কত ভালোবাসে, তার চাইতে নবীজি অনেক গুণ বেশি ভালোবাসে। বলে আসলে ভালোবাসে কে? বলে বিপদ আপদ মুসিবতে পাশে থাকে যে। বিপদে যে আপনারে আমারে ফালায়া দৌড় দিবে, ও যদি মাইক একটা লাগায় কয় আপনারে খুব ভালোবাসি, বিশ্বাস করবেন নাকি? দুনিয়ার বিপদ আপদ মুসিবত এটা ক্ষণস্থায়ী, চোখ বন্ধ হলেই শেষ। বলে কঠিন মুসিবত, আসল মুসিবত হলো কিয়ামতের দিন। ওই মুসিবতে আমার পাশে যে আমাকে ভালোবাসে সে। বলে কিয়ামতের ওই কঠিন মুসিবতে যুবক, তোমার বন্ধু তোমার পাশে থাকবে না, আমার বন্ধু আমার পাশে থাকবে না, মা বাবা থাকবে না, স্ত্রী সন্তান কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। হায়রে, কত মানুষ প্রবাসে থাকে, বিদেশে থাকে, 24 ঘন্টার 18 ঘন্টা ডিউটি করে, 2 ঘন্টার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া, মাত্র 4 ঘন্টা ঘুমায়। কত পরিশ্রম, কত কষ্ট।
এরপরেও অফিস থেকে যখন বাসায় ফিরে গভীর রাত, বাংলাদেশে গভীর রাত, ফোনটা দেয়। স্ত্রী ফোন রিসিভ করার পরে বলে, মাত্র ডিউটি থেকে আসলাম, অনেক কষ্ট করে আসলাম, আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একটু দেখাও। এইবার ঘুমন্ত সন্তানের চেহারাটা যখন মোবাইলের মধ্যে দেখে, চ্যালেঞ্জ দিয়া বললাম, ওই 20 ঘন্টা কষ্ট করে আসা যুবকটার এই 20 ঘন্টা 18 ঘন্টার কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। বলে সন্তানের চেহারাটা দেখছি, কষ্টটা দূর হয়ে গেছে। দুনিয়ায় কষ্ট দূর করার জন্য সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, কিন্তু কিয়ামতের মুসিবতের কষ্ট দূর করার জন্য মা বাবার চেহারা দেখবে না, স্ত্রী সন্তানের চেহারা দেখবে না, বরং ওই দিন তাদের চেহারা দেখাটা আরো কষ্টের কারণ হবে। মুসিবতটা কত বেশি! বলে ওই মুসিবতে সকলে নাফসি নাফসি করবে, নিজের চিন্তা করবে, সকলে নিজের চিন্তায় চিন্তিত। বলে নবীও চিন্তিত। বলে নবী নিজের চিন্তায় চিন্তিত নয়, বরং নবী তার উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে। মানুষেরা এমন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। ওই দিন নবী কি করবে ভাই? বলে আমার আপনার নবী হাসরের ময়দানে অবস্থান করবে, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের পাহারাদারকে বলা হবে দরজা খুলে দাও। জান্নাতের পাহারাদারেরা বলবে না, দরজা খোলা হবে না। বলে যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। কোথায় তিনি? বলে এখনো তিনি হাসরের ময়দানে। নবীজি হাসরের ময়দানে কি করবেন? বলে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। একটা মানুষ যখন চিন্তিত থাকে তখন এক জায়গায় সে স্থির থাকতে পারে না, নড়াচড়া করে, বিছানায় শুইলে ঘুম আসে না, চিন্তায় বিছানা থেকে উঠে চেয়ারে বসে, বাড়ির উঠানে হাঁটে, বাড়ির ছাদে হাঁটে, বারান্দার বেলকুনিতে হাঁটে। বলে হাসরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় এক জায়গা থাকবেন না। একবার নবী চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোনো উম্মত পুল পানি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার নবী চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার নবীজি চলে যাবেন জাহান্নামের দরওয়াজায়, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের প্রয়োজন, আল্লাহর দরবারে সেজদায় লুটিয়া পড়বে। বলে যতক্ষণ না নবীর ওই উম্মত যার অন্তরে যাররা পরিমাণ ঈমান হলেও ছিল, তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা নবী পাবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। ওই দিন নবী আমাদের ভুলবে না। তাইলে বলেন, মা বাপ বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে? জোরে বলেন, মা বাবা বেশি ভালোবাসে না নবীজি বেশি ভালোবাসে? সন্দেহ আছে? এই জন্য মোহাব্বতের কারণে যেমন সন্তান অসুস্থ হইলে মা বাপ কষ্ট পায়, অনুরূপ উম্মতের প্রতি নবী মোহাব্বতের কারণে উম্মতের কষ্টে নবী কষ্ট পায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই নবী হলেন এমন নবী, হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী নবী। সব সময় উম্মতের কল্যাণের কথা চিন্তা করতেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা সব নবীকে উম্মতের ব্যাপারে একটা বিশেষ দোয়া করার অনুমতি দিয়েছে এবং ওই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। নবী বলেন সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়া দুনিয়ায় করে ফেলছে, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। বলে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ওই দোয়া আমি আল্লাহর কাছে করব। কারণ এই দোয়াটা দুনিয়ায় করার চাইতে আখিরাতে করলে আমার উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। এজন্য নবী ওই দোয়া আখিরাতের জন্য জমায়ে রাখছেন।
তাহলে নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হন, সাথে সাথে নবীজি উম্মতের জন্য কল্যাণকামী। এটা সব উম্মতের জন্য, সে হোক কাফের হোক সে মুমিন। কারণ নবীজির নবুয়তির পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুমিন হোক আর কাফের হোক, সব নবীজির উম্মত, ঠিক কিনা? তবে শুরুতে একটা আয়াত বলছিলাম, আয়াতের অংশ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য নবী হলেন বিশেষ অনুগ্রহ। এই জন্য মুমিনদের প্রতি নবীজির ভালোবাসাটাও একটু স্পেশাল। এ ভালোবাসা কত? আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন এই নবী হলেন এমন নবী যিনি তার মুমিন উম্মতদের জন্য রাউফুর রহিম। রাউফ হলো আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, রহিম আল্লাহ তাআলার গুণবাচক নাম। অর্থ হলো অতি সদয়, পরম দয়ালু। কে জোরে বলেন? দুনিয়ার কোনো মানুষ রাউফুর রহিম হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ রাউফুর রহিম হতে পারে না। বলে আল্লাহ তাআলার যত গুণ আছে এগুলোর একমাত্র অধিকারী আল্লাহ। কিন্তু অনেক সময় বাংলাদেশের মধ্যে অনেক পীরের নামের আগে লকবে আমরা দেখেছি এমন এমন শব্দ ব্যবহার করে যেই শব্দের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন মনে করেন কথার কথা, কেউ যদি কয় আমার পীর হইল রাউফুর রহিম, তার মানে ও আল্লাহর সিফাত পীরের সাথে লাগায়া দিল। এখন এই কথা যদিও বিশ্বাস করে ও বেঈমান, কোনো সন্দেহ আছে? এজন্য মনে রাখবেন, অনেক নামাজি মানুষ না জানার কারণে শিরিক করতেছে, বেঈমান। অনেক মানুষ বিশ্বাসগত কারণে বেঈমান হয়ে বসে আছে। এ মানুষগুলো বোঝে না, বুঝাইতে চাইলেও অনেক সময় মনে করে এই হুজুররা আমাকে দুশ্মন, এরা খারাপ লোক, ভালো মানুষ না। তাহলে রাউফুর রহিম একমাত্র কে? দুনিয়ার কোন সৃষ্টি রাউফুর রহিম হতে পারে না। তবে আল্লাহ যদি কাউকে তার কোনো গুণবাচক শব্দ দিয়ে সম্বোধন করেন তাতে কোনো অসুবিধা নাই। এখন নবী তার মুমিন উম্মতদের কত ভালোবাসেন এটা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা তার গুণবাচক শব্দ, এই শব্দ দুটি নবীজির শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন যেন আল্লাহ তাআলা বলেন এই নবী হলেন এমন নবী যিনি তার মুমিন উম্মতদের জন্য রাউফুর রহিম, অতি সদয়, পরম দয়ালু। একটু যদি কথাটা দিল দিয়া বুঝতে পারেন তাহলে অনুধাবন করতে পারবেন যে আমার আপনার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে। আল্লাহ কি বলে? বলে এই নবী তার মুমিন উম্মতদের জন্য অতি সদয়, পরম দয়ালু। যেই নবী আমাদের এত ভালোবাসে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসতে রাজি আছি আমরা? কেমন ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরে সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, উমর হয় নাই। একটু পরেই উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এজন্য নবীকে ভালোবাসা এটা মুমিনের ঈমান। নবীরে ভালো না বাসলে সে বেঈমান, নবীকে ভালো না বাসলে কি? বেঈমান। সেজন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। অতীতে যা ছিল ছিল, বলেন এখন থেকে কারা কারা নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসেন? একমাত্র তারা হাত উঁচু করবেন, বাকিরা না। কারা ভালোবাসেন জীবনের চাইতে বেশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ হাতগুলা কবুল করেন, বলেন আমিন। এখন নবীকে ভালোবাসি আমরা। এখন বিষয় হলো নবীর জন্য তো জীবনও দিতে রাজি, কারণ জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি। আমি যার জন্য জীবন দিতে পারবো তার জন্য বাকি কাজ করা কি কঠিন নাকি? কঠিন না, সহজ। আমি যার জন্য জীবন দিয়ে দিতে পারি তার জন্য বাকি অন্য কাজ করা এটা তো সহজ, স্বাভাবিক বিষয়।